আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি, আর সেই সিরিজটা হচ্ছে সম্পূর্ণ HTML নিয়ে। আমি এখন থেকে প্রতিটার জন্য আলাদা আলাদা একটা সিরিজ করব। যেমন HTML এর জন্য একটা সিরিজ হবে, CSS এর জন্য একটা, জাভা স্ক্রিপ্টের জন্য একটা, jQuery, বুটস্ট্র্যাপ, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস, সবগুলোর জন্য আমি আলাদা আলাদা সিরিজ তৈরি করব। কারণ একসাথে দিলে দেখা যায় যে অনেকে কনফিউজড হয়ে যায়, আসলে বুঝতে সমস্যা হয়। তো এই জন্য আমি এখন থেকে মানে আলাদা আলাদা সিরিজ তৈরি করব। তো আজকের পর্বে আমরা দেখব হচ্ছে HTML। আর HTML এর মূলত আজকে আমরা জানবো হচ্ছে যে HTML টা কি, আর HTML এর ব্যবহারটা কি, আর HTML স্ট্রাকচারটা কি। সো প্রথমে আমি বলে নিই, HTML হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে এর মানে হচ্ছে যে আপনি সাপোজ একটা আমরা যখন একটা ওয়েবসাইট ভিউ করি, তখন সেই ওয়েবসাইটে যে আমরা কন্টেন্টটা দেখতে পাই, ঠিক আছে, সেই কন্টেন্টটা মূলত যে মানে একটা স্ট্রাকচার থাকে আর কি, সেই স্ট্রাকচারটা মূলত এই যে আপনার HTML দিয়ে তৈরি করা হয়। HTML দিয়ে আপনি একটা স্ট্রাকচার তৈরি করবেন। তো HTML এ সেই স্ট্রাকচারটাকে আমরা কি করি, পরবর্তীতে বিভিন্ন ভাবে ডিজাইন করার জন্য CSS জাভাস্ক্রিপ্ট করি, এগুলো ব্যবহার করি। তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো না। তো আমি আজকে দেখবো যে আমরা HTML এ যে বেসিক স্ট্রাকচারটা কিভাবে তৈরি করব। তো HTML এ কিভাবে শুরু করব। তো এই জন্য প্রথমে আমাদের লিখতে হবে যে ডক টাইপ HTML আমরা লিখবো। লেখার পরে আমি সেভ দিলাম। প্রথমে আপনি একটা ফাইল নেবেন, index.html। সো আমি এখানে একটা ফাইল নিয়েছি, এই যে index.html নামে। সো দেন আপনি এখানে দিবেন হচ্ছে হেড ওপেনিং, হেড ট্যাগ আমরা ওপেন করলাম, দেন আমরা এটাকে ক্লোজ করব। সো আমরা এখানে দিব হেড ট্যাগ। যখন ট্যাগ আপনি HTML ক্লোজ করার জন্য আপনাকে লেস দেন স্ল্যাশ, তারপরে সেই ট্যাগের নামটা দিতে হবে, সেই নামটা দিতে হবে। সো আমরা এখানে দিলাম, এই যে দেখেন, ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগ, হেড। তো এটা এগুলো কি আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদের। তারপর এখানে একটা হবে হচ্ছে HTML এর টাইটেল। সো আমি দিলাম HTML5 ইন্ট্রোডাকশন। ওকে, আমি এটা হচ্ছে আমাদের টাইটেল। দেন আমরা নিব হচ্ছে বডি। আচ্ছা, আমি এখানে মিস করেছি একটা জিনিস, সেটা হচ্ছে সবার প্রথমে আমাকে দিতে হবে HTML, কারণ আমাদের এটা তো হচ্ছে মূলত HTML স্ট্রাকচার। সো আমাদের HTML স্ট্রাকচারে যেতে হবে। তো প্রথম হবে ডক টাইপ HTML, দেন হবে HTML, শুরু হবে ওপেনিং ট্যাগ HTML। এটা ওপেন করলাম আমরা, এখন এটাকে আমরা ক্লোজ করি নি, তো এটাকে আমরা ক্লোজ করব। তো তার আগে আমরা এখানে দিব হচ্ছে যে বডি ওপেন করলাম, বডি ক্লোজ করলাম। দেন আমরা কি করব, এখন HTML-টাকেও ক্লোজ করে দিব, HTML ট্যাগটাকে, ঠিক আছে। সো এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের এটা হচ্ছে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML এর ভিতরে আমাদের সবকিছু থাকবে মূলত। এই যে হেড কি, হেডের ভিতরে আপনাদের টাইটেল থাকবে, একটা টাইটেল কি এখানে ব্রাউজারের উপরে শো করবে এই টাইটেলটা। দেন এর ভিতরে আপনার এই যে হেডটার ভিতরে মূলত আপনার CSS, জাভাস্ক্রিপ্ট, এমনকি মেটা ট্যাগগুলো এখানে, মেটাগুলো মূলত এখানে ব্যবহার করা হয়। এর মাধ্যমে হেডের ভিতরে আপনি যেটা দেবেন সেটা আপনার এসের জন্য কাজ করবে। মেটার ক্ষেত্রে আপনি যখন মেটা ট্যাগ ইউজ করবেন। আর এই বডির ভিতরে হচ্ছে আপনি যত কন্টেন্ট রাখবেন, যত ডিজাইন করবেন, সব এই বডির ভিতরে। সো আমরা এই বডির ভিতরে যেটা দিব সেটা আমাদের এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। এটা হচ্ছে HTML। আমরা কি করলাম, প্রথমে নট লেস দ্যান এক্সক্লেমেশন ডক টাইপ HTML নিলাম। নেওয়ার পরে কি করলাম, আমরা আবার কি করলাম, HTML ট্যাগটা ওপেন করলাম, HTML ট্যাগটা ক্লোজ করলাম। দেন আমরা কি করলাম, এর ভিতর প্রথমে নিলাম হেড ট্যাগটা ক্লোজ করলাম। তারপরে এই হেড ট্যাগের ভিতরে আমরা নিলাম টাইটেলটা ক্লোজ করলাম। এরপরে নিয়েছি কি আমরা হেডের পরে নিয়েছি কি বডি, যে বডির ভিতরে আমরা যাই লিখবো সে এটা এখানে শো করবে। সো সাপোজ আমি এখন এখানে দিচ্ছি হচ্ছে পি, বা আওয়ার ফার্স্ট কোড, আমি এটা দিলাম। এই যে দেখেন, আমি এখানে দেওয়ার সাথে সাথে সে এখানে এই যে শো করছে। তার মানে কি, আমি এখানে যেটা দিচ্ছি সেটা এখানে শো করতেছে, ব্রাউজারে সেটা শো করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে HTML এর বেসিক স্ট্রাকচারটা কি, আর HTML এর স্বাভাবিক মানে HTML-টা মূলত কি। আমি আবার একটা বলি, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে আপনি একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, এই স্ট্রাকচার তৈরি করে সেই স্ট্রাকচারটার মাধ্যমে মূলত আমাদের কাজ করতে হবে। যেমন আমরা একটা ওয়েব ডিজাইন, মূলত আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, তখন ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে আমাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। তারপরে না আমরা সেই স্ট্রাকচারটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য CSS-টা ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে মূলত আমি আশা করি বুঝতে পারছেন যে এখানে মূলত আপনার টাইটেল হবে, CSS লিংক হবে, মেটা হবে। দেন এই বডিতে হবে হচ্ছে আপনার কন্টেন্ট, যেখানে আপনি ডিজাইন করবেন, এই ডিজাইনটা আপনার মূলত এখানে শো করবে। তো এটাকে আমরা পরবর্তীতে CSS দিয়ে ডিজাইন করে নিব। সো আজ এই পর্যন্তই। তো
কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সো আমি উত্তর দিব। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।